গত বছর ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতায় বসার পর বিগত ১১ মাসে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন প্রক্রিয়ায় ধারাবাহিক সাংবাদিক নির্যাতন চলছে। জিনিসপত্র ফেলে দেওয়া আপনাদের কি দায়িত্ব দিছে ভাইয়া? আপনারা যে ফেলে দিলেন দায়িত্ব দিছে আপনাকে? না, লাইট না। সর্বশেষ তথ্য মতে বিগত ১১ মাসে অন্তত ৪১২ জন সাংবাদিককে হত্যা মামলা সহ হয়রানিমূলক মামলার আসামি করা হয়েছে। ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, হেনস্থামূলক দুর্নীতির মামলা দেওয়া সহ চাকরিচ্যুতি, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত ও মিডিয়া দখল সহ নজিরবিহীন ঘটনা ঘটেছে। জুলাই আগস্ট আন্দোলন ও পরবর্তী সময় ১০ জন সাংবাদিক নিহত ও অগণিত সাংবাদিক আহত হলেও সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। আজকে ৯ মাস হয়ে গেল, ৯ মাস পার হয়ে গেছে। ওর একটা আসামি কোনো কিছু হলো না। পত্রিকা অফিসের সামনে মব সৃষ্টি করে জিয়াফত পালনও করতে দেখা যায়, কিন্তু সরকার এসব কর্মকাণ্ড রোধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নিশ্চুপ থেকে মৌন সম্মতি প্রদান করে গেছে। সাংবাদিকদের উপর নির্যাতন ও বাক স্বাধীনতা হরণের প্রতিবাদে ৮৮ প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, সংস্কৃতি ও অধিকার কর্মী নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব নির্যাতনমূলক কর্মকাণ্ড মূলত বাক স্বাধীনতাকে হরণ করেছে, যার ফলে সর্বত্র দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং সন্দেহ জেগেছে খোদ সরকারি নির্যাতনের সাথে জড়িত। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের উপর এমন নির্যাতন, নিপীড়ন, চাকরিচ্যুতি ও গণমাধ্যমের মুখ বন্ধ ও কলম থামিয়ে দেবার ঘটনা অতীতে ঘটেনি। গণতান্ত্রিক বিশ্বের কোথাও এমন ঘটনাও আর ঘটেনি। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।